বসলাম সোমেনলিন্না নামক একটা দ্বীপে যাওয়ার একটা ছোট লঞ্চে। সোমেনলিন্না দ্বীপ এই লঞ্চে করে যেতে 15 থেকে 20 মিনিট লাগে। এই দ্বীপটা বেসিক্যালি একটা সি ফর্ট্রেস, মানে এখানে একটা কেল্লা আছে, যে কেল্লাটা বা দুর্গ বা কেল্লা যাই বলা যাক, এখানে একটা দুর্গ যেটা তৈরি হয়েছিল মিড 18th সেঞ্চুরিতে। তো তখনও ফিনল্যান্ড সুইডেনের আন্ডারে ছিল, মানে সুইডেন এখানে রাজত্ব করত এবং সুইডেনের আন্ডারে থাকাকালীনই এই দ্বীপটাতে এই দুর্গটা তৈরি হয়েছিল, এই ফর্ট্রেসটা তৈরি করা হয়েছিল যাতে এই দুর্গের মধ্যে থেকে যুদ্ধ অপারেট করা যায়। সেই সময় সুইডেন এই অঞ্চলে যে দুর্গটা তৈরি করেছিল, কারণ মেনলি যুদ্ধ করার জন্য, ইস্টার্ন সাইড থেকে রাশিয়া অ্যাটাক করলে পরে সুইডেন যুদ্ধ করার জন্য সোমেনলিন্নাতে এই ফর্ট্রেসটা তৈরি করেছিল। এই দুর্গটা ফিনল্যান্ডের একটা খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রতি বছর মিলিয়নস অফ ট্যুরিস্টস এই দুর্গটা দেখতে আসে। এই সোমেনলিন্না আইল্যান্ডে প্রায় 800 লোকও থাকে। সারা বছরে এখানে নানা রকম কালচারাল অনুষ্ঠানও হয়ে থাকে। এই লঞ্চটায় যেতে যেতেই আমি একটা ব্রোশিওর পেয়ে গেলাম সোমেনলিন্নার উপরে। তো ব্রোশিওর, এর আগেও আমি ব্রোশিওর নিয়েছি, আমি আসলে এর আগেও বহুবার সোমেনলিন্না এসেছি। এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। তো এই ব্রোশিওরটায় যা লেখা আছে সেটা দেখছি যে এই সোমেনলিন্না আইল্যান্ড কনস্ট্রাকশন শুরু হয়, বা যে ফর্ট্রেসটা সেটা কনস্ট্রাকশন শুরু হয় 1748 সালে, এখানে লেখা আছে। এবং তখনও ফিনল্যান্ড সুইডেনেরই পার্ট ছিল। Frederick I of Sweden gives the fortress the name of Siaborg. সো সুইডিশ ভাষায় এটাকে বলা হয়ে থাকে সিয়াবর্গ, বা আমি হয়তো ঠিক উচ্চারণ করতে পারছি না। ফিনিশ ভাষায় আইল্যান্ডটার নাম হচ্ছে সোমেনলিন্না। ব্রোশিওরটা দেখতে দেখতেই প্রায় চলে এলাম, খুবই কম সময় লাগে সত্যি। চলে এলাম সোমেনলিন্না আইল্যান্ড। দূরে হেলসিঙ্কি শহর দেখা যাচ্ছে। সোমেনলিন্না আইল্যান্ডে ট্যুরিস্টদের সুবিধার জন্য একটা ব্লু রুট করা আছে। বিভিন্ন জায়গায় জায়গায় এই ব্লু রুটের মার্কগুলো দেওয়া আছে, যে ব্লু রুটটা কোথা থেকে কোথায় যাচ্ছে। টোটাল আইল্যান্ডের মধ্যে 1.5 কিলোমিটার বিস্তৃত এই ব্লু রুটটা, এবং এটা একদম ওই জেটি যেখানে লঞ্চটা এসে দাঁড় করাচ্ছে, সেই জেটি থেকে একদম কিংস গেট পর্যন্ত এই ব্লু রুটটা ট্যুরিস্টদের নিয়ে যায়। ব্লু রুট ধরে এগোনোর আগে আমি একটু রেসিডেন্সিয়াল এরিয়াটা ঘুরে দেখতে এলাম। আগেই বলেছিলাম এখানে প্রায় 800-850 লোক বাস করে। তো এখানে সুপার মার্কেটও আছে, প্লাস একটা হোস্টেলও রয়েছে, যে কোনো ট্যুরিস্ট এসে রাতও কাটাতে পারে। তো এখানে সোমেনলিন্না মিউজিয়াম রয়েছে। আমি এর আগেও মিউজিয়ামটা এসেছি, যেটা অল ইয়ার রাউন্ড খোলা থাকে। এছাড়াও আরও মিলিটারি মিউজিয়াম রয়েছে, টয় মিউজিয়াম রয়েছে,
কাস্টমস মিউজিয়াম, আরও বেশ কিছু মিউজিয়াম এই ব্রোশারটায় লেখাও আছে, প্লাস বেশ কিছু রেস্টুরেন্ট আছে। আমি একবার খুব শীতের মধ্যে এখানে এসেছিলাম, ভীষণ ঠান্ডাও ছিল, আর যেহেতু হেলসিঙ্কি মেন শহর থেকে একটুখানি দূরে, মানে সমুদ্রের মধ্যে আইল্যান্ডটা, সেই কারণে এখানে হাওয়াটাও প্রচণ্ড ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেটা একটা আলাদা রকম ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। ব্লু রুট ধরে হাঁটা শুরু করতেই প্রথমেই এলাম মিউজিয়াম এবং গিফট শপে। চলেছি সোমেনলিনা চার্চের দিকে। 1991 সালে এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে লিস্টেড হয়। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে লিস্টেড হওয়ার কারণ হচ্ছে এখানে লেখা আছে যেটা যে ইউনিক এক্সাম্পল অফ মিলিটারি আর্কিটেকচার অফ ইটস এরা। তার মানে ওই মিড 18th সেঞ্চুরির সময় যে মিলিটারি আর্কিটেকচারের সমস্ত নিদর্শন এই আইল্যান্ডটায় রয়েছে, সেটার একটা খুব সুন্দর এক্সাম্পল এটা, যেটার জন্য এটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে নির্বাচিত হয়। এবং এখানে এটাও বলা আছে যে এটা একটা ইউনিক হিস্ট্রি সার্ভিং দ্য ডিফেন্স অফ 3 রিয়ালস, সুইডেন, রাশিয়া অ্যান্ড ফিনল্যান্ড। মানে 3টে রাজত্ব কিভাবে এখানে তার নিদর্শনগুলো রেখে গেছে সেটা এই আইল্যান্ডটাতেই বোঝা যায়। Suomenlinna, a UNESCO World Heritage Site, is a sea fortress. 6 to 8 islands compose this picturesque tourist place. It is about 4 kilometers southeast of Helsinki. Swedish king started building the fortress in these islands during the mid-18th century. At then, Finland was under Swedish rule, and to prevent the attack of Russia from the eastern side, Swedish ruler built this fortress. Today, it has been a popular tourist and picnic place. Though there are around 800 inhabitants in the island. So there is a supermarket, hostel and a church. There is a regular ferry service from Helsinki Harbour to Suomenlinna. The ferry takes around 20 minutes to reach the island. The group of islands portrays the 18th century military symbols of 3 monarchies: Sweden, Russia and Finland.